যাইয়ে লই তোর বাহের বাড়ি একাত্তরে থই আমি 3 মাসের মনে এরপর স্যার কবি আও আও আমার নেতে লাইনে ট্রলার দিয়ে যামু শ্বশুর বাড়ি এটা লঞ্চ আইতেছে আমরা রইছি এখানে খাড়াই আমার বোর বাহের বাড়ির কথা শুনলে আর লাগে না কি শ্বশুর বাড়ি গেলে খাওন যায় ভালো মন এদিকে লঞ্চ দেখে তো বউটা এক্সের খুশি এইটা আমাকে দানসেরি লঞ্চ থাকে কালামিয়ার খালে সকাল হলে কালামিয়ার খাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ে এই লঞ্চটা কালামিয়ার খাল থেকে ছাড়ার টাইম হলো সকাল 5:30 এই লঞ্চটা ঘাট থেকে সাইরা মঠবাড়িয়া ঘাট দেয় দলিয়া ঘাট দেয় দিঘির পার ঘাট দেয় বিশারিকাটি ঘাট দেয় এরকমের সব জায়গায় ঘাট দেওয়ার পর যাই পৌঁছে বরিশাল এদিকে বউড়ে লাভ মারি উঠতে কি লঞ্চ উঠবেন না মানে খারাপ গেছেন কাজে দেখছো কেমনটা লাগে এখন আমরা কি লঞ্চটা যাবো আমরা যাবো সড়ক ট্রলার আইবে হেইডে দেখছে না লঞ্চ অনেককাল গার মধ্যে হিরি করে কোন কালে বাহির বাড়ি যাই উল্টি পড়বে দিশা পায় না এককাল আমাকে এলাকার যাত্রীগুলো যাইবে লঞ্চটার বর্ণনা দেওয়া দর্শি হ্যাঁ পারলাম না দিতে এই লঞ্চটা অনেক স্টাফ থাকে যাত্রীগুলোর উড়ে অনেক সম্মান কইরা তারা এখন এই লঞ্চটা ঘাট করছে মঠবাড়ির যত যাত্রী আছে হাইন দেয় নামে যাত্রীগুলো কি সুন্দর নামতে আছে দানসিরি লঞ্চে করে দেখকে তো আমার কাছে লাগতেছে ভালো আশা করি সবার কাছেই লাগবে ভালো কি সুন্দর পাইলেন করছে নদীর পার দেখকে তো খুবই লাগতেছে ভালো দেখতেছেন না ঘুরি ঘুরি পাড়া দিয়ে আইতেছে এখন তো সব বালি ভরা বস্তা এর থেকে আরো সুন্দর হবে যখন নদীর পার দিয়ে ওইবে পাইলেন করা রাস্তা কই আও না আইছে তোমার বাহির বাড়ি যাও না ট্রলার আমার ভিডিও করুন দেখতেই পারে না কি সুন্দর করে বরিশালের লঞ্চে করে মানুষজন নামতে আছে পিছে কোনে খালি এক্সের বলা আও ট্রলার সাইডে দিতে আছে যাইয়ে লই তোর বাহির বাড়ি একাত্তরে থই আমি 3 মাসের মনে এরপর স্যার কবি আও আমার নেতে আমি আর যামু না তোর বাহির বাড়ি তোরে আন কোন রকম একটু হোর বাড়ি হালাই থই এইতাল লয় এরপর বাহির বাড়ি বিয়ে সোহে বাড়া মরিচ দিয়ে কানলেও পাবি না আর আমারে দেখছো কি গরস আমি ভিডিও করি আমার থুইয়া কি আমি উড়ে লাফাই আগে কি বাহির বাড়ির কথা শুনলে সব মাইয়েরা এইরকম করে না ও একলাই করে আল্লাহই জানে বাহির বাড়ির কথা শুনলে পান্তা ভাত খাইয়ে না বাড়ি গনে এবারটা সিঁড়িটা ভালো করে দিস মহিলা মানুষ কিন্তু লগে আবার উল্টেই পড়ে না যে নদীর মধ্যে।